হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আবরার ফ্রম আবরার এক্সপ্লোরার। এখন যাচ্ছে হচ্ছে একটা আনএক্সপেক্টেড কাজ করার জন্য। সেটা হচ্ছে যাওয়ার পরে দেখবেন, বের হব তো, বের হইলে একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আনএক্সপেক্টেড কাহিনীটা কেন বললাম। যাই এখন বরযাত্রীর সাথে। আনএক্সপেক্টেড বললাম, গতকালকে হঠাৎ আমাকে ফোন দিয়ে বলতেছে যে আগামীকালকে যাব বউ আনতে। তো এইটার জন্য হচ্ছে যে এখন হঠাৎ করে চলে যাওয়া। সে যাই, আমি তো বাইকে যাব। ওকে, উই আর গুড টু গো। আজকে হচ্ছে কয় তারিখ? 13 সেপ্টেম্বর। আজকে রায়হানের জন্মদিন, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওর বউ আনতে। ও আরও আগে চেষ্টা করেছিল বিয়ের, বাট আল্লাহ এখন কবুল করেছে, তাই আজকে হচ্ছে যে হুট করেই সব কিছু হয়ে যাচ্ছে। তো আজকে যাচ্ছে বিয়ের জন্য। এখন আমরা দাঁড়িয়ে হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার নিচে, কারণ হচ্ছে আমরা মিষ্টি নিব। আর আমরা এখন যাচ্ছি বিয়ে খেতে। চলতি পথে রাস্তা দেখায় লাভ নাই, বাট বিয়ে বাড়িতে যে আপনাদেরকে আবার দেখাচ্ছি। ওই যে রায়হান বসে আছে গাড়ির ভিতর চুপচাপ, পোলার টুপি দেখা যাচ্ছে। গতকালকে হচ্ছে আনএক্সপেক্টেড ভাবে ও বলতেছিল যে মামা এরকম এরকম যাব, যদি সবকিছু হয় বিয়ে করে নিয়ে আসবে আর কি। এই জায়গায় কি হইতেছে? আন্দোলন চলতেছে। কিসের আন্দোলন? 5 তারিখের পর থেকে খালি আন্দোলনই। মাথার মধ্যে সাদা কাপড় বাইধা হচ্ছে যে আন্দোলন। কি একটা অবস্থা! হ্যাঁ, কিসের আন্দোলন হয়? কার বৈষম্য হইল, কি শিষ্যের বৈষম্য হইল, কবে হইল, সেটাই তো বলতে পারতেছি না। ও দেওয়ানবাগির এখানে নামাজ পড়া নাই ঠিক মতো, আইসে হইলো মাজার পূজা করতে। আশেকে রাসূল কত কিছু। ও হে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ না পড়িয়া মাজার নিয়ে বিশ্লেষণ করিও না। আচ্ছা, আমরা তো চলে আসছি ওর শ্বশুর বাড়ির এরিয়াতে। এখন আগে নামি, বাইকটা আগে ঠিক করি। আসসালামু আলাইকুম। এনে কি খাওয়াবেন? আমরা এখানে শরবত রাখছি, মিষ্টি রাখছি, যা খেতে মন চায় সেটা খাও, মিষ্টিটা খাই ঢুকো। আর জামাই উপরে যাইবো গা, করো করলে ছোট, কিন্তু কি দাবি কি করো না, কিছু কি সমস্যা কি? দাবি মুখস্থ করতে পারে না ঠিক মতো। আমাদের দাবি পূরণ করে শরবত খায়, কোনো সমস্যা নাই। এগুলো কয়ে দিতে হয়। এটা কি সামহাউ চেঞ্জ করে যাবে পিছনে না? জীবনের না দিছে বুঝো, কিন্তু এমনি তো এটা মানে গাপলা আছে, হয় দেয় না।
সারাদিনই খায়, আজকে একদিন না খেলে কিছু হইব না। আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছিলাম হচ্ছে ওই যে আমার ক্যামেরাটা 4 GB মেমোরি আনছি, তো ওই হচ্ছে ছবিগুলো আর কি আমি কাট করে বের করলাম। এখন আবার যাচ্ছি উপরে যে বাকি কাজগুলো শেষ করব, যেহেতু এই যে ফটোগ্রাফির দায়িত্ব আমার, সো একটু বেশি সময় দেওয়া লাগতেছে এই আর কি। যা যাক। ইসলামী শরীয়তে বিধান অনুযায়ী আপনার নিকট শুভ বিবাহের পয়গাম নিয়ে আসিলাম। আপনি জান্নাত ইসলামকে স্ত্রী হিসেবে গ্রহণ করিতে ইচ্ছুক থাকিলে আপনি বলুন। আলহামদুলিল্লাহ। আবার বলো বিসমিল্লাহ কবুল করলাম। সবাই আলহামদুলিল্লাহ। بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد وآل سيدنا مولانا محمد اللهم آمين ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار আল্লাহ তাআলা বিবাহকে বরকত দান করে দেন। আল্লাহ তাআলা নতুন সংসার আপনি উন্নতি দান করে দেন। সকল প্রকার বিপদ আপদ থেকে তাদের উদ্ধার করে দেন। আমরা কিন্তু তাহলে হ্যাপি বার্থডে আঙ্কেল। শুভ বিবাহ। নতুন জামাই। তোর বন্ধু মা আর এই যে ক্যামেরা অবস্থা পুরো খারাপ। আমি মাথা নিচে করছি না না আজকে থেকে